কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। প্রতি বছর ঈদুল আজহা আসে, আর প্রতি বছরই একটি দৃশ্য দেখা যায়, হাজার হাজার কুরবানির হাট, বিশাল বিশাল গরু লক্ষ টাকা দামে বিক্রি হচ্ছে। কিন্তু সেই হাটের ভিড়ের মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় অনেক কম মানুষই আছেন যারা আসলে ত্যাগের মানেটা ঠিক মতো বোঝেন। কেউ গরুর সামনে দাঁড়িয়ে লাইভ ভিডিও করছেন, আবার কেউ সেলফি তোলার মধ্যে ব্যস্ত, কেউ আবার পাশের মানুষকে জিজ্ঞেস করছেন কত টাকা কিনলেন। এই দৃশ্যগুলো দেখলে মনে একটা প্রশ্ন জাগে, এটা কি আসলে কুরবানির পশু কেনা হচ্ছে, নাকি নিজের অহংকারকে আর একটু বাবা দেওয়া হচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কুরবানি ছিল পুরোপুরি আল্লাহর জন্য। কোনো দর্শক ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কোনো প্রতিযোগিতা ছিল না, শুধু ছিল আল্লাহর হুকুম। আর সেই হুকুমের সামনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে সমর্পণ করার অবিশ্বাস্য সাহস। তাহলে আমাদের কুরবানি কার জন্য? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের ৩৭ নং আয়াতের মধ্যে একদম সরাসরি বলেই দিয়েছেন, আল্লাহর কাছে কখনোই তাদের মাংস পৌঁছে না, আর না তাদের রক্ত, বরং তোমাদের পক্ষ থেকে তাকওয়া পরহেজগারি তার দরবারে পৌঁছে। এই একটা আয়াত যদি আমরা বুকে গেঁথে নেওয়া যায়, তাহলে কোরবানি নিয়ে আর কোনো গর্ব করার কথাই নয়। কিন্তু আমরা কি সেটা বুকে গেঁথে নিয়েছি? একটু ভাবুন তো, গরু কেনার সময় মনে প্রথম যে চিন্তাটা আসে, সেটা কি আল্লাহ যেন আমার কুরবানি কবুল করেন এই চিন্তা, নাকি পাড়ার লোকে কি বলবে, গতবারের চেয়ে ছোট হয়ে গেল না তো এই চিন্তা? আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ার যুগে এসে কুরবানি একটি নতুন রূপ নিয়েছে। গরু বাড়ি আসার সাথে সাথে ফোন বের হয়, স্ট্যাটাস যায়, আলহামদুলিল্লাহ এই বছরের কুরবানি রেডি। কমেন্টে মানুষ লেখা শুরু করে দেয়, মাশাআল্লাহ কত বড়। আর তখন মনের ভিতরে ভিতরে একটা তৃপ্তির হাসি আসে। এই তৃপ্তিটা কিসের? আল্লাহর সন্তুষ্টির, নাকি মানুষের প্রশংসার? যদি সেটা মানুষের প্রশংসা লাভের জন্য হয়, তাহলে নিয়তকে আজই পরিশুদ্ধ করুন। পূর্বে যা হবার হয়েছে, কিন্তু এবার শুধু রবের সন্তুষ্টির জন্যই কুরবানি দিব ইনশাআল্লাহ। আমি বলছি না ছবি তোলা হারাম, শেয়ার করা হারাম, কিন্তু নিয়তের জায়গাটা তো ঠিক রাখতে হবে, তাই না? লক্ষ টাকার গরু দিয়ে কুরবানি করলেই সেটা বড় কুরবানি না, 10,000 টাকার ছাগল দিয়ে কুরবানি করলেই সেটাও আবার ছোট কুরবানি না। আল্লাহ তাআলার কাছে বড় সেই কুরবানি যার মধ্যে রয়েছে খাঁটি নিয়ত, যার পেছনে আছে সত্যিকারের ত্যাগের মন মানসিকতা, যার পেছনে আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সেই সন্তুষ্টি কামনা, যা শুধুমাত্র আল্লাহর জন্যই ছিল। তাই এই কুরবানিতে পশু জবাই করার আগে একটু থামুন আর নিজেকে একটাই প্রশ্ন করুন, এই কুরবানি আমি কার জন্য দিচ্ছি? যদি উত্তরটা মনের গভীর থেকে আসে শুধু আল্লাহর জন্যই, তাহলে সেটাই আসল কুরবানি। আর যদি উত্তরটা একটু হলেও অন্যদিকে যায়, তাহলে এখনো সময় আছে, নিয়ত ঠিক করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।